আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গত 3 বছরে এত কম সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী ছিল না, এমনটাই দাবি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, এবং এটা নিয়ে একটা রিপোর্টও করা হয়েছে। সো আমরা এখন দেখব এটা যে কী বলছে ওরা। 3 বছরের মধ্যে সর্বনিম্ন এবার এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন না 4.25 লাখ। এটা হচ্ছে 19 জুন 6টার সময় নিউজ। কারণ পার্টিসিপেট কয়জন করবে সেটা অলরেডি ডিসাইড করা হয়ে গিয়েছে এবং ফর্ম ফিল আপের সময়ও শেষ। সো আমরা একটু নিউজটা পড়ি। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আসন্ন এইচএসসি সমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় 81,882 জন কমেছে, যা গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন। 2 বছর আগে এসএসসি পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর নিবন্ধন করেও এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না 4.25 লাখের বেশি শিক্ষার্থী। শতাংশের হিসাবে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে কারিগরি শিক্ষা বোর্ডে, আর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে সাধারণ এইচএসসি বোর্ড। তারপর কি বলছে দেখি। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহসানুল কবির গণমাধ্যমকে বলেন, এমনিতেই দেখা যায় পর্যায়ক্রমে উপরের শ্রেণীতে ওঠার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়ে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে এই ঝরে পড়ার অন্যতম কারণ হলো দারিদ্র্য এবং শিক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়া। এটা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে হয়। এসএসসি পাশের পর অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করে, এটা ছেলেদের ক্ষেত্রে হয়। এটাও ঝরে পড়ার আরেকটি বড় কারণ। এবার এসএসসি পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের উপর একটি জরিপ করতে গিয়ে তারা এরকম তথ্য পেয়েছেন। এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রকৃত কারণ জানার জন্য এরকম একটি জরিপ করা হবে। জানা গিয়েছে 2025 সালের এইচএসসি সমান পরীক্ষা শুরু হবে 26শে জুন, এবং করোনার কারণে সেটা পিছাচ্ছে না। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি, যা গত বছরের তুলনায় প্রায় 53,000-এর কম। আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে 86,000-এর বেশি শিক্ষার্থী, যা গতবারের তুলনায় 2,000 কম। কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 1,09,000-এর কিছু বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় 7,000 কম। সুতরাং প্রত্যেকটা সেক্টরে কিন্তু গত বছর কিংবা বিগত বছরেরগুলোর চেয়ে কম শিক্ষার্থীরা পরীক্ষায় বসবে। তারপরে দেখবা তুমি অনুপস্থিতির হারও বেশি, প্রথম দিন পরীক্ষা দিল্লি দেখা যাবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে কোভিড-19, করোনা ভাইরাস, কিংবা আরও অন্যান্য কারণেও হতে পারে। সো এখানে জাস্ট তারা এই ইনফরমেশনটুকুই দিয়েছে আর কি। এখানে কি বলছে একটু আমরা পড়ে নিই হালকা করে। 11টি শিক্ষা বোর্ড মোট 14,83,689 জন শিক্ষার্থী অনিয়মিতভাবে নিবন্ধন করেছিল। ফর্ম পূরণ করেছে 10,50,000 কিছু বেশি, তবে অনিয়মিত শিক্ষার্থী যুক্ত করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এই ভিডিও করার মূল কারণ হচ্ছে জাস্ট তোমাদেরকে জানানো আর কি, যে তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা কম। সো পাশের হারও দেখবো অনেক কমে যাবে এবার। সবার জন্য দোয়া করবা, এবং এখন অন্তত পড়াশোনা করার চেষ্টা করো, এবং পরীক্ষার সময়টুকু মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। কারণ তোমাদের যে রুটিনটা বানানো হয়েছে সেখানে মোটামুটি অনেক ভালো রুটিন বলা যেতে পারে, খুবই ভালো। আমি অন্তত সেটাই মনে করছি, কারণ বন্ধ আছে সেখানে। তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলোর যে ফার্স্ট পেপারগুলো রয়েছে সেগুলোতে 5 দিন 4 দিন করে বন্ধ। ভালোভাবে পড়াশোনা করো। এখানে যারা ডেটাটা দিয়েছে আর কি, তথ্যটা, হ্যাঁ, যে কয়জন কী করছে এসবই। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা। এখানে আরেকটা নিউজ আছে, জিপিএ 5 পেয়ে ভর্তি পরীক্ষায় ফেলে, এই জন্য শরীরে আগুন দিয়ে আত্মহত্যা। এটা নিয়ে হয়তো পরের ভিডিওতে আলোচনা করবো যদি প্রয়োজন মনে করি। তাছাড়া অন্যান্য আপডেট দেবো। আল্লাহ হাফেজ।